লোকসভা নির্বাচনের নিঘণ্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানোতর। পিছিয়ে নেই আরামবাগও। ইতিমধ্যেই আরামবাগের বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা গেছে ভোটকে কেন্দ্র করে। আর এবার আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের পোস্টারের ওপর তৃণমূল প্রার্থী মিতালি বাগের পোস্টার লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর ছড়াতেই ঘটনাস্থল পর্যবেক্ষণে আসে পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের দেওয়াল লিখনের ওপরই নাকি বিজেপি প্রার্থীর পোস্টার লাগানো হয়েছে। এই বিষয় নিয়েই এখন উত্তপ্ত আরামবাগ। বিজেপির এক নেতার মুখে তৃণমূল প্রার্থী মিতালি বাগের পোস্টার মুছে ফেলার হুঁশিয়ারিও শোনা যায়। আমরা এর উল্টো প্রতিক্রিয়া নেবো। ওদের কত পোস্টার আছে আমরা দেখিয়ে দেবো। সব পোস্টার ওদের সব যা দেওয়াল আছে সব দেওয়াল মুছে দেবো। মিতালি বাগে যা দেওয়াল আছে সব মুছে দিয়ে আমরা সব দেওয়াল করে ফেলবো। এই ক্ষমতা রাখছি। এই বিষয়ে কি জানাচ্ছেন ওই ওয়ার্ড কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ বিজেপি কর্মকর্তা দেবাশিস পাল, ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সব রাত্রেবেলা সব মদ খেয়ে মাংস খেয়ে সব এইসব কাজ করছে। যদি বাপের বেটা হোক দিনের বেলা এসে পোস্টারগুলো মারুক, দেখি কত ক্ষমতা। এখানে দেওয়াল লাগানো ছিল, পোস্টার ছিঁড়ে দিয়েছে। এই পোস্টার ছিঁড়ে দিয়েছে, এইখানে পোস্টার দেখুন সব ছিঁড়েছে। এবার আঠা দিয়ে তো মেন চেটানো, মানে যতটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। কিভাবে ছিঁড়ে বুঝতে পারেনি, বলা যাবে না, হয়তো পোস্টার কিভাবে ছিঁড়ে ছিঁড়েছে পারি পোস্টারগুলো। এখানে বলতে কি বাজার ফাজার অনেক এরকম জায়গায় করছে ওরা, সব যেখানে ফাঁকা পাচ্ছে সেখানেই করে দিচ্ছে। এমনকি বোমাদের এই যে দেয়ালটা, এটা 11টা 54 বাজছে আজকে 30 তারিখ এপ্রিল মাসে। এই দেয়ালটা আমরা চুন দিয়েছিলাম, বিজেপি পোস্টার মেরে দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন 114 পার্ট 4 নম্বর ওয়ার্ডের। এই দেখুন, এটা মমতা মুখার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়াল লেখন ছিল, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়াল লেখন ছিল। এটা বিজেপি পোস্টার বুঝিয়ে দিয়েছে। নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে এখানে কাউন্সিলর মমতা মুখার্জি, কাউন্সিলর কাম ভাইস চেয়ারম্যান, তো ওনার যে গুন্ডা বাহিনী, ওনারা মানুষের কাছে যাচ্ছে, ভুল বোঝাচ্ছে, দেখছে, তাতেও দেখছে যে ভোট পাবে না। ওরা যেভাবে পৌরসভা ভোটে জিতেছে, মানুষের ভোট যেভাবে লুট করেছে, মানুষের ভোটে ওরা জেতেনি। সেই জায়গা থেকে ওরা এখন যেটা শুরু করেছে, আমাদের যে সমস্ত দেওয়ালে পোস্টার লাগানো আছে, বিজেপির পোস্টার, মোদিজির পোস্টার, অরূপ কান্তি দিগারের পোস্টার যে সমস্ত লাগানো আছে, সেই সমস্ত পোস্টারের উপর ওরা কি করছে, এই কি একটা কি জনগণের গর্জন না কি একটা গর্জন আছে, সেই গর্জনের পতাকা এই পোস্টার এর উপর সব ইয়ে করে দিচ্ছে, প্লাস আমাদের পোস্টারগুলোকে ছিঁড়ছে। আপনারা কবে পোস্টার আপনাদের মেরেছিলেন? আমরা এখানে পোস্টারটা আমরা মেরেছি দিন 4 আগে। এটা ঘুরে এই দিন 4 আগে এই রুটটায় আমরা পোস্টার মেরেছি, এবং এরা এই কাজটা করেছে কাল রাত্রে করেছে। কাল বিকেল অবধি আমরা দেখেছিলাম, কাল যখন আমরা রাত্রে করছে। এদেরকে আপনাদের মাধ্যম দিয়ে আমি একটা কথাই বলতে চাইছি, যে এরা যদি বাপের বেটা হয় তাহলে দিনের বেলা পোস্টার মারুক, দিনের বেলা পোস্টার ছিঁড়ুক। কি চাইছেন আমরা এখন? আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে, যে এখানে যে ভাইস চেয়ারম্যান আছেন, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, ওনার কাজ কানে খবরটা যাক, ওনারা কি ব্যবস্থা নেয় দেখুক। না হলে আমরা এর উল্টো প্রতিক্রিয়া নেবো। ওদের কত পোস্টার আছে আমরা দেখিয়ে দেবো। সব পোস্টার ওদের সব যা দেওয়াল আছে সব দেওয়াল মুছে দেবো। মিতালি বাগে যা দেওয়াল আছে সব মুছে দিয়ে আমরা সব দেওয়াল করে ফেলবো। এই ক্ষমতা রাখছি। কারা করেছে বলে আপনাদের মনে হচ্ছে? একদম। এটা কে করবে? এটা তৃণমূলের পোস্টার মারছে মানে কে? অন্য কেউ এসে মারবে? সিপিএম মারবে? তৃণমূলের পোস্টার তৃণমূলের ছেলেরাই তো মারছে। কে করবে এগুলো? কবে আপনাদের পোস্টার উপর পোস্টার মেরেছে বলে মনে হচ্ছে? এটা কালকে রাত্রেই হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা কালকে রাত্রে হয়েছে। আমরা কালকে সন্ধে পর্যন্ত এই পাড়াতে গৃহ সম্পর্ক অভিযান করেছি। প্রতিটা বাড়িতে এসেছি, এসে গৃহ সম্পর্ক অভিযান করেছি। সেই পর্যন্ত আমাদের পোস্টারে কোনো কিচ্ছু দাগ নেই, সব দেখেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, আজকে সকালে দেখছি চোখে পড়ছে যে সমস্ত পোস্টারের অবস্থা এই করেছে। আমাদের তো চোখে শুধু এইটুকুন পড়েছে, আমার মনে হয় টোটাল 4 নম্বর ওয়ার্ডটা ওরা এই করে বেড়াচ্ছে। আপনার পরিচয় দাদা? আমার পরিচয়, আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল, আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক। নাম? দেবাশিস পাল। আমি কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না। গতকাল আমাদের প্রার্থীর মনোনয়ন জমা ছিল চুঁচুড়ায়। আমি কাল সকালে বেরিয়ে যাই এবং অনেকটা বিকালে আসি। তারপর 11 নম্বরে আমার পাড়া বৈঠক ছিল, 7-তে আমাদের মিতালি বাগের সমর্থনে প্রস্তুতি সভা ছিল, আমরা সেখানেই আমি ছিলাম।
তারপর রাত্রে এসে একবার গেছিলাম পার্টি অফিসে, তখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর ছিল না। আমি তাহলে ব্যাপারটা খতিয়ে দেখছি, কেননা আমার যেটা ধারণা, এই ধরনের কাজের সাথে কখনো আমি কোনো দিন কোথাও নির্দেশ দিই না যে কোনো রকম বিতর্কিত যে বিষয় সেগুলো উঠুক বা এইভাবে কিছু হয় না। আমার পোস্টারের ওপরে আমাদের সমর্থনের যে আমাদের প্রার্থী, তার উপরে ওনারা লাগালেন কি ওনাদের প্রার্থিত যে প্রার্থী তাকে আমরা পোস্টার লাগিয়ে দিলাম, এইভাবে কখনো ভোট কিছু করা যায় না। আমি নিজে কোনো রকম কোনো দিন কোনো কাজ বেআইনি আমি পছন্দ করি না এবং আমি সেটাকে সমর্থনও করি না। তবে বিষয়টা আমার জানা নেই, আমি খতিয়ে দেখছি বিষয়টা কী হয়, আর আমি সেই ব্যাপারটা নিয়ে দেখি আমাদের দলে যারা এটা কবে হয়েছে, আজকে সকালে যখন বলছেন আমি তো জানি না, কাল পর্যন্ত রাত্রি পর্যন্ত এরকম কোনো খবর ছিল না। দেখুন, যাদের যেটা মনে হচ্ছে তারা সেটাই বলে দিয়েছেন। নির্বাচনের একটা বিধি আছে, সবটাই কিছু আছে। তিনি যদি মনে করেন এই রকম কথা বলেছেন, সেটাও আমি এখনও দেখিনি, তবে আপনারা যখন বলছেন আপনাদের মুখ থেকে শুনছি যে তৃণমূলের নাকি সমস্ত পতাকা ফ্লেক্স তারা ছেড়ে দেবেন, পোস্টার ছেড়ে দেবেন, তারা সবটা এটা করবেন। তো এটা তারা করে দেখুন, আমার মনে হয়। আমি যেটা, ওনারা যদি সেটা করে থাকেন বা বলেও থাকেন, সেটার জন্য আইন আছে, তার জন্য নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি আছে সেটা অনুযায়ী সব কিছু হবে। আমি নিজেও বলছি আমি কোনো অন্যায় কাজ সমর্থন করি না, যে দলই যেটা করে থাকুক এটা ঠিক নয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তিনি যদি এরকম প্রতিহিংসামূলক কোনো কথা বলে থাকেন, তার দায় সেটা সম্পূর্ণ তারই।